নতুন সরকার, নতুন নিয়ম, জন্ম মৃত্যু শংসাপত্রে আর থাকছে না জনপ্রতিনিধিদের ভূমিকা। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে কড়া পদক্ষেপ। রাজ্য জুড়ে শুরু বিশেষ নজরদারি। নতুন সরকার, নতুন নিয়ম, প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী এবার থেকে কোনো পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা অন্য কোনো জনপ্রতিনিধি জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান বা অনুমোদনের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবেন না। সরকারের নির্দেশে স্পষ্ট করা হয়েছে, জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত সমস্ত কাজ শুধুমাত্র নির্দিষ্ট নিবন্ধন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরাই সম্পন্ন করবেন। জনপ্রতিনিধিদের মাধ্যমে শংসাপত্র অনুমোদনের যে প্রচলিত ব্যবস্থা ছিল তা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পৌরসভা, পুর নিগম এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরে শুরু হয়েছে বিশেষ পরিদর্শন। আধিকারিকরা নথিপত্র, রেজিস্টার ও পরিষেবা প্রদানের প্রক্রিয়া খতিয়ে দেখছেন এবং কোথাও অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং দুর্নীতিমুক্ত করা। একই সঙ্গে সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও নিরপেক্ষ হবে বলেও মনে করছে প্রশাসন। এই নতুন নিয়মকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। সরকারের আশা, এই পরিবর্তনের মাধ্যমে সরকারি পরিষেবায় স্বচ্ছতা বাড়বে এবং সরকার মানুষের আস্থা আরও দৃঢ় হবে। আমার বাচ্চা থেকে বাচ্চার মেয়ে কি বললো, ভিতর থেকে কি বললো? ভিতর থেকে বললো পোর্টাল নেওয়া হচ্ছে না, বন্ধ আছে, কবে খুলবে ওরাও বলতে পারছে না। এখন আপনি কি করবেন? এখন কি করবো, বাড়ি যেতে হবে। এখন কবে খুলবে তার জন্য এখন থাকতে হবে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 24 দিন। আপনার নাম? হীরা দাস।